আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে লাখো মানুষ জানাজায় অংশ নেন। এছাড়া খামেনির 3 ছেলে, ইরানের প্রেসিডেন্ট ও স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জানাজায়। আগামীকাল থেকে তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। লাখো মানুষের সমাগম ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মুসাল্লায়। অশ্রু সজল চোখে চলছে শ্রদ্ধা আর প্রতিশোধের অঙ্গীকারে ঘেরা এক ঐতিহাসিক বিদায় পর্ব। 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন বিশাল এই ধর্মীয় কমপ্লেক্সে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় ইমামতি করেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজায় ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। নারী থেকে প্রবীণ সবার গন্তব্য ছিল একটাই, অনেকের হাতে ছিল ইরানের পতাকা, আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি, পবিত্র কোরআন এবং কালো শোকের পতাকা। এ সময় বিভিন্ন স্থানে লাউডস্পিকারে পবিত্র কোরআন তেলাওয়াত, শোক সঙ্গীত ও বিপ্লবী সঙ্গীত সম্প্রচার করা হয়, যা পুরো নগরীতে এক গভীর শোকাবহ আবহ তৈরি করে। ঘোষণা অনুযায়ী সোমবার রাজধানী জুড়ে শোক মিছিল হবে। মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। এরপর বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। শোক যাত্রা হবে নাজাফ ও কারবালা শহরেও। অনুষ্ঠিত হবে জানাজা। এরপর বৃহস্পতিবার কফিন ফিরিয়ে এনে ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। বিশ্বের 2টি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যয়বহুল এক যুদ্ধ এবং কয়েক দশকের চরম অর্থনৈতিক সংকট সত্ত্বেও তেহরান খামেনিকে বিদায় জানাতে খরচের কোনো কমতি রাখছে না। ধর্মীয় প্রতীকে ঘেরা এই বিশাল অনুষ্ঠান এমন সময়ে আয়োজন করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের সময়ের সঙ্গে মিলে গেছে। জনসংখ্যা অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তেহরানের 32 কিলোমিটার দীর্ঘ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল 1 কোটির বেশি মানুষ। তবে আলী খামেনির জানাজায় 2 কোটি মানুষের সমাগমের দাবি জানিয়েছে ইরান। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।